আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা রিগ্রেশন হাইপোথিসিস নিয়ে আলোচনা করব। সো আজকে আমরা এই লেকচার ভিডিওতে আমরা যতটা ম্যাথ করব তার থেকে বেশি আমরা হচ্ছে যে কিছু আমরা স্ক্রিনশট নিয়েছি সেগুলো একটু অ্যানালাইসিস করব। অ্যান্ড এগুলো থেকে আমাদের মোটামুটি কোশ্চেন কমন পড়ার কথা যদি হচ্ছে আমাদের রিগ্রেশন হাইপোথিসিস থেকে কোশ্চেন করা হয় তাহলে। ওকে, সো এই রিগ্রেশন হাইপোথিসিস কি এটা এখানে বলা আছে। সো আমাদের এই ধরনের কোশ্চেন যদি করা হয় তাহলে রিগ্রেশনের যে কোশ্চেনগুলো আছে, জাস্ট আমাদের রিগ্রেশন যদি আমাদের এইগুলোর সাথে তো আমরা পরিচিত, তাই না? আমরা যারা রিগ্রেশনের ভিডিও দেখছি আমরা এগুলোর সাথে পরিচিত, যে আমাদের এখানে দুইটা কলাম নিয়ে থাকে, এগুলো থেকে আমাদের এক্স অ্যান্ড ওয়াই এর ভিতরে কি করতে হয়, আমাদের হচ্ছে রিলেশন বের করতে হয়, তাই না? সো রিগ্রেশন মডেলের সাথে আমরা পরিচিত। এখন রিগ্রেশন মডেলের জন্য আমাকে 5 মার্কস দিল এরকম একটা সিনারিওতে, তারপর আরও 5 মার্কস আমাকে বললো যে এই দুইটার মধ্যে হচ্ছে যে আমাদের কি বের করো, আমাদের হচ্ছে যে সিগনিফিকেন্ট ইফেক্ট বের করো। ওকে, সো এটা আমাদের বলতেই পারে, বা এরকম একটা টেবিল দিয়ে আমাদের এই যে এখানে আমাদের কোশ্চেন করা আছে, রিসার্চার ওয়ান্টস টু স্টাডি দ্য রিলেশনশিপ বিটুইন স্টাডি আওয়ার্স অ্যান্ড এক্সাম স্কোরস ফর কলেজ স্টুডেন্টস। এ স্যাম্পল অফ 10 স্টুডেন্টস প্রোভাইডেড দ্য ফলোয়িং ডেটা। এখানে টোটাল টেস্ট এটা আমাদের দিয়ে আছে আলফার মান, সিগনিফিকেন্স লেভেল। সো এখানে ফার্স্ট কোশ্চেনটা করছে, ইজ দেয়ার এ সিগনিফিকেন্ট লিনিয়ার রিলেশনশিপ বিটুইন স্টাডি আওয়ার্স অ্যান্ড এক্সাম স্কোরস। এই কোশ্চেনটা করেছে ফার্স্টে, অ্যান্ড আফটার দ্যাট টেস্ট ওয়েদার দ্য স্লোপ কোফিশিয়েন্ট ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম জিরো। সো আমরা হচ্ছে এই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবো যদি আমরা রিগ্রেশন হাইপোথিসিস কীভাবে হচ্ছে এটা একটু দেখি। ওকে, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে দেখতে হবে যে আমাদের রিগ্রেশন হাইপোথিসিসের আগে আমাদের দেখতে রিগ্রেশনে আমাদের একটা মডেল ছিল, রিগ্রেশন মডেল, তাই না? তো রিগ্রেশন মডেলের সাথে আমাদের এই রিগ্রেশন হাইপোথিসিসের মিল আছে। ওকে, সো হাইপোথিসিসের ক্ষেত্রে আমরা জেনারেলি কি জানি, হাইপোথিসিসের ক্ষেত্রে আমরা জানি যে এইচ নট অ্যান্ড এইচ এ, এইচ নট অ্যান্ড হচ্ছে যে কি এইচ অল্টারনেট, এই দুইটা আমাদের মেজার করতে হয়, অর্থাৎ এইচ নাল অ্যান্ড এইচ অল্টারনেট। এইচ নালে আমরা কি লিখবো এই ধরনের ক্ষেত্রে, ইজ দেয়ার এ সিগনিফিকেন্ট লিনিয়ার রিলেশনশিপ বিটুইন স্টাডি আওয়ার্স অ্যান্ড এক্সাম স্কোর, এখানে লিখবো যে না। যে দেয়ার ইজ, এইচ নটে লিখবো যে লেটস, যে দেয়ার ইজ নো কি সিগনিফিকেন্ট রিলেশনশিপ বিটুইন স্টাডি আওয়ার্স অ্যান্ড এক্সাম স্কোর। আর এইচ এতে বা অল্টারনেটিভ আমরা হচ্ছে হাইপোথিসিসে লিখবো যে ইয়েস দেয়ার ইজ রিলেশনশিপ, সিগনিফিকেন্ট রিলেশনশিপ বিটুইন স্টাডি আওয়ার্স অ্যান্ড এক্সাম স্কোর। সো এখানে লিখবো হচ্ছে যে ইজ দেয়ার, এইটা আমরা লিখবো যে নো, নো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট রিলেশনশিপ বিটুইন স্টাডি আওয়ার্স অ্যান্ড এক্সাম স্কোরস। আর এইচ এতে আমরা লিখবো দেয়ার ইজ সিগনিফিকেন্ট লিনিয়ার রিলেশনশিপ বিটুইন স্টাডি আওয়ার্স অ্যান্ড এক্সাম স্কোরস। এভাবে আমরা দুইটার প্রিপেয়ার করে নেব। আফটার দ্যাট পরবর্তী কাজগুলো আমরা দেখতেছি, আমরা এইখানে আর একটা এক্সাম্পল দেখতেছি যে উপরে এটাই, সেটা কি আমাদের এইচ নোট আমরা কি ধরছি, স্টাডি টাইম হ্যাজ নো ইফেক্ট অন এক্সাম স্কোরস, এটা আমরা বলতেছি নো। অলওয়েজ এইচ নটে আমরা নোকে রাখবো। আমরা যখন রিগ্রেশন অ্যানালাইসিস করব, রিগ্রেশন হাইপোথিসিস করব, তখন এইচ নটকে আমরা কই রাখবো, এইচ নটের ভিতরে আমরা রাখবো হচ্ছে স্টাডি টাইম হ্যাজ নো এফেক্ট অন এক্সাম স্কোর। সো নোকে রাখবো। আমাকে জিজ্ঞেস করছে ডাজ স্টাডি টাইম এফেক্ট এক্সাম স্কোর, সো এইচ নটে আমরা রাখবো স্টাডি টাইম হ্যাজ নো ইফেক্ট অন এক্সাম স্কোর। এইচ ওয়ানে রাখবো ঠিক তার উল্টাটা, স্টাডি টাইম হ্যাজ এ সিগনিফিকেন্ট ইফেক্ট অন এক্সাম স্কোর। ওকে, এইচ ওয়ানে রাখবো পজিটিভটা, এইচ নটে রাখবো নেগেটিভটা। এরপরে আমরা হচ্ছে যে এখানে আমাদের টি টেস্ট করতে হয়, আমাদের এই রিগ্রেশন হাইপোথিসিসের জন্য টি টেস্ট করতে হয়। টি টেস্টের সূত্রটা দেখবো, সূত্রটা দেখলে আমরা এই ধরনের মাত্রা করে ফেলতে পারবো। ওকে, সো এই টি টেস্টের সূত্র থেকে আমরা একটা ভ্যালু বের করবো টি এর, এবং আমাদের কোশ্চেনে একটা ভ্যালু দেওয়া থাকবে, টেবুলেটেড ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু, ওইটা। এই দুইটার মধ্যে আমরা কম্প্যারিজন করে আমরা হচ্ছে যে বলবো যে এইচ নট রিজেক্টেড হবে নাকি অ্যাকসেপ্টেড হবে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছিলাম, তাই না? জাস্ট এখানে সূত্রটা আমাদের চেঞ্জ। ওকে, আর এই কনসেপ্টে একটু চেঞ্জ আছে। ফাইন, সো আমরা হচ্ছে সর্বপ্রথম আমাদের যদি দুইটা কেস হইতে পারে। একটা কেস হইতে পারে যে আমাদের হচ্ছে ডিরেক্ট এরকম টেবিল দিছে, যেটার সম্ভাবনা খুবই কম, ডিরেক্ট টেবিল দিছে, দিয়ে আমাদের বলছে এখান থেকে হচ্ছে যে তোমরা হচ্ছে আমাকে ইয়েটা বের করে দাও, আমাকে হচ্ছে যে রিগ্রেশন হাইপোথিসিসটা বের করে দাও, বা হচ্ছে যে এরকম কোশ্চেন করছে ডাজ স্টাডি টাইম এফেক্ট এক্সাম স্কোর, এরকম কোশ্চেন করছে। সো ইন দিস কেস আমাকে সর্বপ্রথম কি করতে হবে, ওই জায়গা থেকে রিগ্রেশন মডেল, যেহেতু রিগ্রেশন হাইপোথিসিস, আমাকে সর্বপ্রথম রিগ্রেশন মডেল বের করতে হবে, তাই না? সো এই যে আমরা এখানে স্টেপ বাই স্টেপ সব লিখে রাখছি, রিগ্রেশন মডেলের ইকুয়েশন এইটা, এখান থেকে আমরা রিগ্রেশন মডেল বের করব এই দুইটা ছক থেকে, যে আমাদের এখানে কোশ্চেনে যে দুইটা ছক, এখান থেকে আমরা কি করব, রিগ্রেশন মডেল বের করব। আফটার দ্যাট আমরা কি করব, হাইপোথিসিস এন্ড রিগ্রেশন, আমরা রিগ্রেশন হাইপোথিসিস কি ধরবো, এইচ নট ইকুয়াল, আমরা হচ্ছে বিটা ওয়ান ইকুয়াল জিরো ধরবো, বিটা ওয়ান ইকুয়াল জিরো। বিটা ওয়ানটা কীভাবে, বিটা ওয়ান হচ্ছে আমার এই যে এখানকার বিটা ওয়ান হচ্ছে আমাদের স্লোপ, আমাদের রিগ্রেশন মডেলের যে স্লোপ, সেই স্লোপের মানই হচ্ছে বিটা
1. সো আফটার দ্যাট আমরা কি করতেছি, আমরা হচ্ছে যে অল্টারনেটিভ হাইপোথিসিসে বিটা 1 নট ইকুয়াল 0 ধরতেছি, এন্ড বিটা 1 ইকুয়াল 0 আর এটা হচ্ছে বিটা 1 নট ইকুয়াল 0। আফটার দ্যাট কি আমাদের এখানে লেখছে, আমাদের এটা আপাতত আমরা স্কিপ করতেছি, আমরা দেখতেছি টি টেস্টের সূত্রটা কি। ওকে, টি টেস্টের সূত্র, সো টি টেস্টের সূত্র হচ্ছে টি ইকুয়াল বিটা বিটা 1 ভাগ আমাদের হচ্ছে কত, আমাদের হচ্ছে এই এসি বি 1। এসি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, এসি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। সো আমাদের জেনারেলি এই এসি বিটা 1 এর মানটা আমাদের দিয়ে দেওয়া থাকে, সো ওই মানটা এখানে বসাবো, আর বিটা 1 এর মান তো হচ্ছে আমরা এই যে এখানকার থেকে বিটা 1 এর মান বের পেয়ে যাব, সো এখান থেকে আমরা হচ্ছে টি এর মানটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। ওকে, সো লেটস সে টি এর মান হচ্ছে আমাদের 3.5 আসছে, এবং কোশ্চেনে আমাদের টি এর মান আমাদের টেবুলেটেড ভ্যালুটা দিয়ে আছে হচ্ছে 4। এখন হচ্ছে আমরা কি করবো, এই দুইটার মধ্যে কম্পারিজন করে আমরা বলবো এইচ নট রিজেক্টেড নাকি অ্যাকসেপ্টেড। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আমাদের যদি এই আমাদের যে স্ট্যান্ডার্ড ইররটা আছে, স্ট্যান্ডার্ড ইররটা যদি আমাদের না দেওয়া থাকে, ইন দিস কেস আমরা একটা সূত্র ইউজ করবো, স্ট্যান্ডার্ড ইরর অফ বিটা। আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বিটা, আমাদের স্ট্যান্ডার্ড ইরর ডিরেক্ট না দিয়ে থেকে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বিটা দেওয়া থাকতে পারে, এটাকে আমরা জাস্ট কি করবো, এটাকে জাস্ট আমরা রুট এন দ্বারা ভাগ করলে আমাদের স্ট্যান্ডার্ড ইররটা চলে আসবে। ওকে, আমাদের ডিরেক্ট আমাদের স্ট্যান্ডার্ড ইরর না দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিতে পারে অফ বিটা, আমরা কি করবো, এবার সূত্র বসাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে রুট এন দিয়ে ভাগ দিয়ে স্ট্যান্ডার্ড ইররটা বের করে নেবো, সেই ইররটা আমরা এখানে বসাবো, এবং বিটা 1 এর মান আমাদের দিয়ে থাকলে বসালাম, আর না দিয়ে থাকলে এই যে এরকম ভাবে ইকুয়েশন ডেভেলপ করে বিটা 1 কেও আমরা পেয়ে গেলাম। ফাইন, সো এই বিটা 1 কে আমরা এইভাবে বসালে আমাদের টিটা চলে আসবে। ওকে, আফটার দ্যাট সেই টি আমাদের টি এর সাথে আমাদের যে কোশ্চেনে যে টি দেওয়া থাকবে এই দুইটার কম্পারিজন করে আমাকে ডিসিশন নিতে হবে। ওকে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করতাম, যে যেইটি আমরা ক্যালকুলেট করছি, যেটি আমরা ক্যালকুলেট করছি সেটা যদি আমাদের যেইটি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে, অর্থাৎ ওইটাকে আমরা টেবুলেটেড টি বলি, টেবুলেটেড, এই দুইটার মধ্যে যদি আমাদের ক্যালকুলেটেডটা বড় হয় তাহলে আমরা কি করি, রিজেক্ট করে দিই, যে টি ক্যালকুলেটেড ইজ গ্রেটার দেন টি টেবিল, তাহলে রিজেক্ট এইচ নট, আদারওয়াইজ আমাদের হচ্ছে যে কি আমাদের হচ্ছে অ্যাকসেপ্টেড। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা এখানে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট দেখব, সেটা হচ্ছে এইটা। ওকে, আমাদের হচ্ছে একটা টার্ম আছে যে আমাদের জেনারেলি এরকম হয় না যে আমাদের ডিরেক্ট হয়ে যায়, আমরা মাত্র বারবার বলতেছি যে আমাদের হচ্ছে টি টেবুলেটেড, যেটা সেই টি টেবুলেটেডটা আমাদের দিয়ে দিবে, এটা আমরা বারবার বলতেছি, তাই না? বাট টি টেবুলেটেডটা আমাদের দিয়ে দেয় ঠিকই, বাট মাল্টিপল ভ্যালুস দেয়, লাইক টি টেবুলেটেড ফর আমাদের হচ্ছে 10 দেয় বা 8 দেয়, বা টি টেবুলেটেড ফর 10, 10 এর জন্য টি টেবুলেটেড মান কত, 8 এর জন্য কত, 4 এর জন্য কত, 12 এর জন্য কত, সব দিয়ে দিতে পারে, বা 4-5টা দিয়ে দিতে পারে। সো ওইগুলা থেকে আপনাকে পারফেক্টটা খুঁজে বের করতে হবে। পারফেক্টটা আপনি খুঁজে বের করতে পারবেন কেমনে, দিস ইজ দ্য কোশ্চেন, তাই তো? সো আমি ধরে নিচ্ছি আপনার নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে এখানে 10টা, এই যে এখানে নাম্বার অফ এলিমেন্ট 10টা, তার মানে এই কেসের ক্ষেত্রে আপনি টি এর মান কত বের করবেন, তাই না? সো এই ক্ষেত্রের ক্ষেত্রে আপনাকে টি এর মান বের করতে গেলে আপনাকে ডিগ্রি অফ ফ্রিডম বের করতে হবে, বা ডিওএফ, ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়াল কি আমাদের এই ক্ষেত্রে, ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়াল এন মাইনাস আমাদের হচ্ছে কে মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান। এন মানে হচ্ছে কত, এন মানে হচ্ছে মাত্র গুণন 10, কে মানে কত, কে মানে হচ্ছে আমাদের নাম্বার অফ বিটা, আমাদের এখানে বিটা কয়টা আছে, একটা আছে, সিম্পল লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে বিটা জেনারেলি একটাই থাকে। সো কে এর মান হচ্ছে আমাদের এখানে 1 আর মাইনাস 1 আছে, অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আমাদের এখানে কত, 8। অর্থাৎ এই যে আমাদের মাল্টিপল ভ্যালুস দিয়ে আছে, মাল্টিপল ভ্যালুজের মধ্যে 8-এর জন্য আমাদের কত ভ্যালু দিয়ে আছে, 8-এর জন্য আবার আমাদের মাল্টিপল ভ্যালুস দেখতেছি, আলফার মান 0.10 এর জন্য, 0.05 এর জন্য, 0.01 এর জন্য। সো 8-এর জন্য থেকে আমাকে আবার এখান থেকে দেখতে হবে আলফার মান মোস্ট কমনলি ইউজড ইন আলফা ইকুয়াল 0.05 এটা, অথবা আমাদের কোশ্চেনে কত দিয়ে আছে, যা কোশ্চেনে আলফার মান 0.05। তার মানে ডিগ্রি অফ ফ্রিডম আমরা বের করার পরে আমাদের দেখতে হবে আলফার মান 0.05 এ কে আছে, এই ভ্যালুটা আছে, তখন আমরা কি করব, এই ভ্যালুর সাথে কম্পারিজনটা করব। ওকে, এবং আমি ধরে নিচ্ছি যে আমাদের এই যে আমরা যে এখানে সূত্রটা লিখছি, এই সূত্র থেকে আমাদের রেজাল্ট কত আসছে, ধরে নিচ্ছি আমাদের আসছে 2.5। এখন আমরা এই 2.5 এর সাথে আমার এইটার আমরা কম্পারিজন করব। আমাদের কম্পারিজনটা কি, 2.5 যদি আমাদের 2.306 থেকে বড় হয়, তার মানে আমাদের এটা কি আছে, স্যাটিসফাই করে, সো আমাদের এটা ঠিক আছে, আদারওয়াইজ এটা কি আছে, এটা হচ্ছে ফুল আছে। ওকে, তাহলে এইটা যদি আমরা স্যাটিসফাই করে, তাহলে আমরা এটাকে কি বলবো, এইচ নট অ্যাকসেপ্টেড। ওকে, অ্যাকসেপ্টেড। সো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের সূত্র, সরি এইচ নট রিজেক্টেড হবে আমাদের এটা, সরি আমাদের এটা হচ্ছে এইচ নট রিজেক্টেড। ওকে, সো 2.5 ইজ গ্রেটার দেন আমাদের টেবুলেটেড ভ্যালু, সো এটা হচ্ছে রিজেক্টেড হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল আলোচনা আমাদের
হাইপোথিসিস অফ রিগ্রেশন নিয়ে, ঠিক আছে। রিগ্রেশন হাইপোথিসিসের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমাদের কি হয়, আমাদের এই যে এই সূত্রের জন্য যা যা লাগে সব কিছু দিয়ে দেয়, ঠিক আছে। আমরা যে মাত্র যে সূত্রটা দেখলাম এই সূত্রের জন্য যা যা লাগে সব কিছু দিয়ে দেয় আমাদের ডিরেক্ট, হয়তো বা এই আমাদের এই ইরোডটা নাও দিতে পারে, স্ট্যান্ডার্ড ইরোডটা, এটার বদলে আমাদের কি দিবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিবে, এখান থেকে স্ট্যান্ডার্ড ইরোডটা বের করে নেব, ঠিক আছে। এভাবে করলে আমাদের পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।